হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন সেন্সেক্স আজকে 622 পয়েন্ট মতো পজিটিভ গেছে এবং নিফটি 186 পয়েন্ট মতো পজিটিভে গিয়ে ক্লোজ দিয়েছে। আর যদি দেখেন যে নিফটি স্মল ক্যাপ 100 দেখুন অল্প পরিমাণ পজিটিভ গেছে 29 পয়েন্ট মতো, সেখানে নিফটি মিড ক্যাপ 100 দেখুন 25.55 পয়েন্ট মতো উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল আজকে কিন্তু সমস্ত সেক্টরই ঠিকঠাক পারফরমেন্স দেখিয়েছে। তো দেখুন নিফটি 50 যেটা বললাম যে 186 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এবং দেখুন 24,502 পয়েন্টে কিন্তু ক্লোজ দিয়েছে তার অল টাইম হাইতে। তো আগের ভিডিওগুলোতেও আলোচনা করছিলাম যে শর্ট টার্ম বেসিসে কিন্তু 24,500 লেভেলটাকে ক্রস করতে পারে নিফটি 50। তো দেখুন আজকে কিন্তু 24,500 উপরে গিয়েই ক্লোজ দিয়েছে। যে চ্যানেলটা ড্র করে রেখেছি দেখছেন সেইখানটাতেই কিন্তু ঘোরাফেরা করছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। তবে ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটাটা একটু উইক এসছে, 5.08% এসেছে, যেটার এস্টিমেট মোটামুটি ছিল 4.9-এর মতো। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি হয়। আর যদিও আইটি সেক্টরের সেন্টিমেন্ট ভালো, আইটি সেক্টরের টিসিএস ভালো রেজাল্ট পাবলিশ করেছে, যে কারণে আজকে কিন্তু স্টক মার্কেটে ভালো রকম পারফরমেন্স দেখা যায়। তো ওইটাই দেখুন এখানে লেখা রয়েছে যে আইটি সেক্টর র্যালি বা আইটি স্টকস র্যালি পুশ ইন্ডিয়ান ইকুইটিজ টু ক্লোজ হায়ার অন ফ্রাইডে। তো দেখতেই পাচ্ছেন টিসিএস, উইপ্রো, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা সমস্ত আইটি স্টকই কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো দেখুন আইটি মেজর যেটা টিসিএস, তার রেজাল্ট কিন্তু বেটার দেন এক্সপেক্টেড ছিল। জুন কোয়ার্টারের আর্নিংসের মানে যেটা রিলিজ হয়েছে সেটা ভালো রিলিজ করেছে এবং ইউএসের যে ইনফ্লেশন ডেটা সেটা কিন্তু সফট হয়েছে, মানে কমেছে, 3% এসেছে, যেটা কিন্তু ইন্ডিয়ান আইটি স্টকগুলোর জন্য ভালো খবর। কারণ ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু ইউএস থেকে আসে আইটি স্টকগুলোর, মানে ইন্ডিয়ান আইটি স্টকগুলোর, যে কারণে কিন্তু ইন্ডিয়ান আইটি স্টকগুলো আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর বললাম সেন্সেক্স 0.8% মতো বেড়েছে আর নিফটিও প্রায় 0.8%-এর কাছাকাছি বেড়েছে। আর দেখুন এখানে উইপ্রো, টিসিএস, এইচসিএল টেক ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো টিসিএস প্রায় 7%-এর কাছাকাছি বাড়ে। আর উল্টো দিকে যদি দেখেন যে এশিয়ান পেইন্টস, ডিভিস ল্যাব, মারুতি সুজুকি এইগুলো কিন্তু নেগেটিভে গিয়ে ক্লোজ দিয়েছে আজকে। আর দেখুন একটা খবর আছে যেটা হচ্ছে আদানি পোর্ট সম্পর্কে, যে আজকে আদানি পোর্টে প্রথম, মানে কেরালাতে প্রথম এরা রিসিভ করলো কন্টেনার শিপ, মানে গ্লোবাল ট্রান্সশিপমেন্টেও কিন্তু এরা এন্ট্রি নিল, মানে আদানি পোর্ট এন্ট্রি নিল। তো কি হয়েছে আরও ডিটেলে দেখা যাক। তো দেখুন প্রায় 300 মিটার লম্বা একটা কন্টেনার ভেসেল opted by Maersk arrived at the port to offload about 2000 containers and to avail service for 400 containers movements within the vessel। মানে ওই ভেসেলে করে 2000 কন্টেনার এবং 400 কন্টেনার কিন্তু নিয়ে আজকে প্রথম কিন্তু এই ভেসেলটা ঢুকলো আদানি পোর্টে। মানে আজকে কিন্তু আদানি পোর্ট মানে ওয়ার্ল্ডের মানে যে করিডোর সিস্টেমের কিন্তু একটা পার্ট হলো বা এন্ট্রি নিল, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তো এবার চলুন এইচসিএল টেকের যেটা কোয়ার্টারলি রেজাল্ট সেটা নিয়ে ডিসকাস করা যাক। তো দেখুন এখানে বোর্ড ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেক শেয়ার পিছু 12 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে এবং এর রেকর্ড ডেট ফিক্সড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন 23শে জুলাই 2024। তো 23শে জুলাইয়ের আগে যদি এইচসিএল টেকের কোনো শেয়ার কেউ কিনে থাকে তাহলে অবশ্যই এই ডিভিডেন্ড পাওয়ার জন্য এলিজিবল হবে। আর এই যে ডিভিডেন্ড সেইটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 অগস্ট 2024-এ। এবার চলুন কনসলিডেটেড স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল রেজাল্টের দিকে যাওয়া যাক। এটা যে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে ক্রোড়ে দেওয়া আছে। তো দেখুন রেভিনিউ ফ্রম অপারেশনস আগের বছর এই কোয়ার্টারে হয়েছিল 26,640 কোটি, যেটা কিন্তু এই কোয়ার্টারে মানে জুন কোয়ার্টারে 2024 সালে বেড়ে হয়েছে 29,160 কোটি। আর আগের কোয়ার্টারে দেখুন 28,915 কোটি রেভিনিউ ছিল। তো যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন তাহলেও ভালো রকম জাম্প রয়েছে, আর কিউ অন কিউ বেসিসেও কিন্তু রেভিনিউয়ের দিকে ভালো রকম জাম্প রয়েছে। আর টোটাল এক্সপেন্সের দিকে যদি দেখেন তো এক্সপেন্স কিন্তু ইনক্রিজ করেছে। আগের বছর এই কোয়ার্টারে যে এক্সপেন্সটা ছিল 21,944 কোটি, সেটা কিন্তু এবছরে 23,453 কোটি হয়েছে বেড়ে। যদিও আগের কোয়ার্টারের তুলনায় একটু কম,
23,646 কোটি থেকে কমে 23,453 কোটি হয়েছে। এক্সপেন্স কিন্তু ইয়ারলি বেসিসে বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারে একটু হলেও কমেছে। আর প্রফিটের দিকটা যদি দেখেন তাহলে প্রফিট কিন্তু বেড়েছে 3,531 কোটি থেকে বেড়ে 4,259 কোটি হয়েছে। আর কিউ বেসিসেও দেখুন বেড়েছে 3,995 কোটি থেকে কিন্তু 4,259 কোটি হয়েছে। আর দেখুন ইপিএসেরও গ্রোথ ভালো রয়েছে, 13 থেকে কিন্তু বেড়ে 15.7 হয়েছে। আর কিউ বেসিসেও দেখুন 14.7 থেকে বেড়ে কিন্তু 15.7 হয়েছে। তো ওভারঅল এইচসিএল টেকের রেজাল্ট কিন্তু ভালোই হয়েছে। তো দেখুন শর্টে দেখা যাক, তো প্রফিটের দিক থেকে গ্রোথ কিন্তু 20%-এর হয়েছে, 4,257 কোটিতে পৌঁছেছে। এবং ডিভিডেন্ড বললাম 12 টাকা প্রতি শেয়ার পিছু হয়েছে। এবং এই কোয়ার্টারে ডিল যেটা জিতেছে বা উইন করেছে সেটা হচ্ছে প্রায় $1.96 বিলিয়ন। তো এখানে দেখুন একটু মানে প্রফিটের দিকটা একটু কনফিউজিং মনে হতে পারে, মানে 20%-এর গ্রোথ এটা একটু বেশি লাগছে। তার কারণ এখানে কিন্তু আদার ইনকাম হয়েছে, তো আদার ইনকামের কারণে কিন্তু প্রফিটের গ্রোথটা এতটা দেখাচ্ছে। যদিও প্রফিট কিন্তু মানে এদের আদার ইনকাম যদি না হতো তাহলে একটু হলেও কম হয়েছে। তো আদার ইনকামের জন্য কিন্তু একটু প্রফিটটা বেশি লাগছে। আর এই আদার ইনকাম ছাড়া যদি ভালোভাবে দেখতে চান তাহলে কিন্তু এবিট মার্জিনটা দেখবেন। তো এবিট মার্জিন দেখবেন এই কোয়ার্টারে এসেছে 17.1%, যদিও এক্সপেকটেশন ছিল 17%-এর। তো সেই হিসাবে কিন্তু রেজাল্ট ভালোই হয়েছে। তো এটাই ছিল এইচসিএল টেকের Q1-এর রেজাল্ট।